আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টাইম টেবল 100 থেকে লেসন 3 নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটা রেলওয়ে স্টেশন অর্থাৎ একটা রেলওয়ে স্টেশন নিয়ে এখন এই লেসনটা। Dear students, after completing the lesson, students will be able to অর্থাৎ এই লেসনটা শেষ করে তোমরা যা শিখতে পারবে। এক নম্বর, টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। অর্থাৎ খুব ছোট করে এবং সহজ ভাষায় তোমরা মানুষজন, জায়গা এবং পরিচিত বস্তু সম্পর্কে বলতে পারবে। 2 নম্বর হচ্ছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, যার অর্থ হচ্ছে পাঠ্য বোঝা এবং পড়া। ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছি। এই রিড দ্য ফলোয়িং প্যাসেজ, যার অর্থ হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো। প্রথমের প্যাসেজের প্রথমে আমরা দেখতে পাচ্ছি, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, যার অর্থ হচ্ছে আমার বন্ধু সাজ্জাদ এবং আমি রেলওয়ে স্টেশনে বসছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি দূর থেকে তাকে দেখতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ ঢাকাতে তার বড় বোনের বাসায় যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, স্টেশনে অনেক বেশি ভিড় ছিল। ক্রাউডেড মানে হচ্ছে অনেক বেশি ভিড়, জনাকীর্ণ। স্টেশনে অনেক বেশি ভিড় ছিল। দেয়ার ওয়াজ আ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টার। আ লং লাইন অর্থ হচ্ছে দীর্ঘ লাইন, অ্যাট দ্য টিকিট কাউন্টারে অর্থাৎ সেখানে অনেক লম্বা, কাউন্টারের সামনে অনেক লম্বা লাইন ছিল। আ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউই, একজন ভদ্র মহিলা সারিতে দাঁড়িয়েছিলেন। কিউই মানে হচ্ছে সারিতে দাঁড়ানো, স্ট্যান্ডিং অর্থ দাঁড়ানো, সারি, কিউই মানে হচ্ছে সারি আর স্ট্যান্ডিং মানে হচ্ছে দাঁড়ানো। একজন ভদ্র মহিলা সারিতে দাঁড়িয়েছিলেন। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, তিনি তার বাচ্চার হাতটা খুব শক্ত করে ধরেছিলেন। আ গ্রুপ অফ ইয়াং পিপল ওয়াজ টকিং লাউডলি, যুবকদের একটি দল খুব জোরে কথা বলছিল। অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ টি স্টল, এবং চা দোকানের সামনে চা খাচ্ছিল। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কুইট প্লেস, একটি বয়স্ক দম্পতি একটি শান্ত পরিবেশ বা জায়গা খুঁজছিল। টু সিট ডাউন অ্যান্ড রেস্ট, বসতে এবং তারা একটু বিশ্রাম নিতে। দি ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, আই স আ ম্যান হু ওয়াজ ট্রাইং, দেখেছিলাম একজনকে যিনি চেষ্টা করছেন। টু ক্যারি 3 হেভি সুইটকেসেস, 3টা খুব ভারী সুইটকেস বহন করার জন্য। আ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন আ বেঞ্চ, একজন ভদ্র মহিলা বেঞ্চের ওপর বসছিলেন। উইথ হার লাগেজ অ্যাট ওয়ান কর্নার, এবং এক কোণাতে তার লাগেজ রেখে। শি ওয়াজ রিডিং আ ম্যাগাজিন, তিনি একটি ম্যাগাজিন পড়ছিলেন। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার আ নিউজ পেপার স্টল, আমার বন্ধু এবং আমি পত্রিকা দোকানের সাথে দাঁড়িয়েছিলাম। টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড, কথা বলছিলাম এবং দেখছিলাম চারপাশের জনকীর্ণ অবস্থা। সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, বন্ধুর ট্রেনটি এই স্থান ত্যাগ করার জন্য স্টার্ট হয়ে গিয়েছিল। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, যখন ট্রেনটি হুইসেল দিয়েছিল। হি পিকড আপ হিজ সুটকেস, সে তার সুটকেসটি তুলে নিল। অ্যান্ড উই সেইড গুড বাই টু ইচ আদার, এবং আমরা একে অন্যকে বিদায় জানালাম। A1. Talk about what the speaker saw and did at the railway station. এখন উপরের যেই প্যাসেজ আছে সেই প্যাসেজে বক্তা রেলওয়ে স্টেশনে নিজে কি দেখেছেন এবং করেছেন সে সম্পর্কে বলো। ইউজ ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের শব্দগুলো ব্যবহার করে।
Dear student, A2, match a word from column A with a word in column B that has an opposite meaning. এখন এখানে বলা আছে যে এ কলামের সাথে বি কলামগুলো মিলাও অপোজিট অর্থের সাথে, অর্থাৎ অপোজিট অর্থ মানে হচ্ছে বিপরীত শব্দের সাথে মিল করা এ কলামের সাথে বি কলাম। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা উদাহরণ দেওয়া হয়েছে। স্টুডেন্ট, চলো আমরা এখন কলাম এর সাথে কলাম বি মিলাই। সি অফ বিদায় দেওয়া আর রিসিভ অর্থ গ্রহণ করা, সুতরাং সি অফের সাথে বিদায় দেওয়া অর্থাৎ গ্রহণ করা, এটার অপোজিট হবে বিদায় দেওয়ার অপোজিট হচ্ছে গ্রহণ করা। তারপর হচ্ছে লং শর্ট, এটা বই থেকেই দেওয়া আছে। তারপর 3 নম্বর হচ্ছে কুইট শান্ত, শান্ত আর কুইটের সাথে বিজি ব্যস্ত। তারপর 4 নম্বর হচ্ছে হ্যাভি, হ্যাভি হচ্ছে ভারী, লাইট অর্থ হালকা দিকে, তাহলে হ্যাভির সাথে অবশ্যই লাইট হবে। পিক আপ অর্থ কুড়াইয়ে তোলা, ড্রপ অর্থ পতিত হওয়া, তাহলে পিক আপের সাথে ড্রপ হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন A3-তে চলে এসেছি। এখানে দেখো, লুক অ্যাট দ্য পিকচার ভ্যালু, নিজের ছবিটির দিকে তাকাও। টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। যা কিছু ঘটছে আর যা কিছু তুমি দেখো সে সম্পর্কে বলো। অর্থাৎ নিচে একটি রেল স্টেশনের ছবি দেওয়া আছে, সেখানে তুমি কি দেখছো এবং কি ঘটতেছে সে সম্পর্কে তোমাকে বলতে বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, A4 আমরা চলে এসেছি। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। মনে করো নিচের তালিকা থেকে কোনো একটি জায়গায় তুমি গিয়েছিলে। ডেসক্রাইব হোয়াট ইউ স, বর্ণনা করো তুমি কি দেখেছিলে। হোয়াট ওয়ার হ্যাপেনিং, সেখানে কি কি ঘটেছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার, এবং তুমি সেখানে কি করেছিলে। ডিয়ার স্টুডেন্ট, এখানে 3টি তালিকা দেওয়া হয়েছে। এখান থেকে মনে করো তুমি একটা জায়গায় গিয়েছো, তো সেখানে তুমি কি দেখেছো, কি ঘটেছিল এবং তুমি কি করেছো সে সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ তুমি যদি একটি শপিং প্লেসে যাও, তাহলে শপিং প্লেসের কি দেখেছো, কি ঘটেছিল, অথবা তুমি সেখানে কি করেছো বা কিছু কেনাকাটা করেছো কিনা, অথবা একটা বাস স্টেশনে গিয়েছো, সেখানে কিছু দেখেছো অথবা ঘটেছিল, অথবা তুমি সেখানে কি করেছিলে সে সম্পর্কে বলা হয়েছে। তেমনিভাবে একটি মেলার কথাও বলা আছে, এ ফেয়ার। তো তুমি এগুলা তোমার মতো করে আনসারটা করবে। ডিয়ার স্টুডেন্টস, আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।